কম্পিউটারে করেছে, এই বললে একবার ব্যাপারটা আমরা সমাধান সূত্র বার করে দেবো, কম্পিউটারে করে, তার মানে ওটা বিয়ন্ড আওয়ার রিচ। বা কি করে ভেবেছে, কি করে করা হয়েছে ভাবার দরকার নেই, কম্পিউটারে করেছে বললে তাৎক্ষণিক আমি আমার উত্তর দিতে পেরেছি বা বুঝিয়ে দিতে পেরেছি এটা আমাদের তৈরি নয়, কম্পিউটার করেছে, সামবডি এলস, একটা মেশিন বানিয়েছে। আজকে এআইও সেইখানে পৌঁছেছে, এআই করেছে আমরা বলে দিতে পারছি, সেটা কোনোভাবে আমরা দেখতেও পাচ্ছি ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখে বুঝতে পারছি যে এটা কোন একটা ছবি বা কোন একটা ভিজুয়ালাইজেশন যেটা মনে হচ্ছে একটু মেকানিক্যাল মনে হচ্ছে, যেটা ন্যাচারাল মনে হচ্ছে না, কোথায় যেন মনে হচ্ছে মানুষটা ছবির মধ্যে কোথায় যেন একটু ইনন্যাচারাল কৃত্রিমতা আছে, এআই ক্রিয়েটেড সেগুলো, বেসিক্যালি এটা ভাবা যেতে পারে। এখন এর প্লাস আছে মাইনাস আছে, আমি প্লাসে আসি মাইনাসে পড়ে না হয় আসছি। তো আসলে আপনারা, আমি খুব ছোট জায়গা থেকে আসছি, ধরুন আমাদের বিগত সময় দেখেছি কোন এন্টারপ্রেনার কিছু একটা তৈরি করে একটা স্কিম করতে হবে, স্কিমটা কি করে করব, আজকের দিনে এটা আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে এটা ঠিক 5 সেকেন্ড লাগে। আপনাদের হোয়াটসঅ্যাপে মেটা বলে একটা দেখবেন আছে একদম শুরুতে, সেখানে যদি লেখেন কয়েকটা তথ্য দিয়ে, তথ্যগুলো অ্যাব্রাপ্ট দিন, বানান ভুলো, যে কোনোভাবে দিন তথ্যগুলো, যে আমি একটা এরকম স্কিম চাইছি যাতে এই প্রোডাক্ট বানাবো, আমি আমার টোটাল ভলিউম এত, আমাকে একটা প্রজেক্ট দেওয়া হবে, ইংরাজিতে লিখতে হবে ডেফিনেটলি, বানান ভুলো, আপনি দেখবেন 2-3 সেকেন্ডের মধ্যে একটা প্রজেক্টের আউটলাইন চলে যাবে। এবার আপনি এটাকে স্ট্রাকচার করুন, এটাকে আপনি কপি করে নিয়ে কম্পিউটারে রাখুন বা প্রিন্ট আউট দিন, তার উপর নিজে স্ট্রাকচার করুন, আরও ইনপুট দিন, বা কোনো একটা চিঠি ড্রাফট করেছেন কোথাও দেওয়ার জন্য, সেটাকে ভাবলেন যে আমার ঠিক ভালো লাগছে না, এটা আরেকটু রিস্ট্রাকচার হলে একটু রিফাইন্ড হলে ভালো হয়, এটা ওই চিঠিটা কপি করে মেটাতে ফেলে বলুন, একটা ফ্রেশ কপি জেনারেট করার জন্য বলুন, রিফাইন্ড কপি জেনারেট করার জন্য বলুন, সাথে সাথে একটা কপি নতুন চলে আসছে। সুতরাং আমরা অলরেডি এই ব্যাপারে সাহায্য নিতে শুরু করেছি। প্লাস পোদ্দার সাহেব যেটা বললেন, আগামী দিনে ব্যাংকার আমাদের কিভাবে আমাদের স্ক্যান করবে আমরা বুঝতে পারছি না, সুতরাং আপনারা বুঝে গেলেন টাইম মতো ইলেকট্রিসিটি বিল দেওয়া, ক্রেডিট কার্ডের বিল দেওয়া আপনার আগামী দিনে ক্রেডিট ওয়ার দিন এসকেপ প্রুফ করবে। এনিওয়ে, আবার পুরোনো জায়গায় ফিরে আসি, এআই। আর আজকের দিনে যেটা আমাদের ওয়ার্কশপের একদিনের সাবজেক্ট যদিও, তবে আমার যেন কোথায় মনে হচ্ছে এটা একদিনের সাবজেক্ট নয়, এটা একটা ধারাবাহিক প্রবণতা, ধারাবাহিক ইচ্ছে। এআই রোজ R&D হচ্ছে, সুতরাং এআই এর সাথে সেই গতির সেই গাড়ির সাথে আপনার গাড়ি চালাতে গেলে রেগুলার কোর্সে আপনাকে আপগ্রেডেড হতে হবে বেসিক্যালি। ই মার্কেটিং একটা সেপারেট প্ল্যাটফর্ম, এআই একটা সেপারেট প্ল্যাটফর্ম, দুটো কাজে ক্লাব করে করা হচ্ছে, দিস ইজ গুড। কারণ হচ্ছে এআই ব্যাপারটা টোটালটাই এখন আমরা কি হতে পারে, আজকের দিনে সামান্যতম হয়েছে, আগামী দিনে আরো কত পথ এআই হাঁটবে, সেখান থেকে আমি কি ফ্যাসিলিটি পেতে পারি, সেটা এখনো সময় সাপেক্ষ বা বলা। বেসিক্যালি আপনারা আজকের দিনে বুঝতে পারছেন, আপনারা যারা কাস্টমার হ্যান্ডেল করছেন, যারা সবাই কাস্টমার হ্যান্ডেল করছেন, আমরা কাস্টমার হ্যান্ডেল করি, আমরা আপনাদের হ্যান্ডেল করছি মানে আপনারা আমাদের কাস্টমার বেসিক্যালি। তো সেক্ষেত্রে আপনাদের যারা কমার্শিয়াল টেবিলের উল্টো দিকে যারা আছেন কাস্টমার, তারা কিন্তু ডে বাই ডে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য তাদের যেটা প্রয়োজন, তাদের যেটা চাহিদা, সেটা কিন্তু অনেক বেশি রিফাইন্ড হচ্ছে, তাদের যে চাওয়ার জায়গাটা একদম স্পেসিফিক জায়গাতে তারা পৌঁছচ্ছেন, আমার এক্স্যাক্টলি এই প্রোডাক্ট চাই। তো আজকের দিনে এআই যদি আসে, আপনারা কোনো একটা প্রোডাক্টে কাস্টমাইজ করার জন্য আমার মনে হয় সেই টেকনোলজি ব্যবহার করতে পারবেন, যেখানে আপনাদের কোনো একজন কাস্টমার কি প্রোডাক্ট চাইছেন, কি ডাইমেনশনে চাইছেন, কি স্পেসিফিকেশনে চাইছেন, কি ক্যারেক্টারে চাইছেন, এই একদম পিন পয়েন্টের জায়গায় পৌঁছানোর জন্য আগামী দিনে এআই আপনাদের হেল্প করবে বলে আমার ধারণা। আজকে আমরা কোনো কিছু বানাতে গেলে আমরা কারখানাদের দেখি বা বলি যে তারা একটা প্রোটোটাইপ বানায়। প্রোটোটাইপ মনে হচ্ছে তারা ইনিশিয়ালি একটা মডেল বানায়, যে মডেলটা বাকি মাস প্রোডাকশনের জন্য ইনিশিয়াল প্রোডাকশন। তো আমার কোথায় যেন মনে হচ্ছে আগামী দিনে এআই প্রত্যেকটি কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কি করে হবে তার ফর্মুলা বার করে দেবে। আপনাকে আলাদা করে প্রোটোটাইপ বানানোর দরকার নেই, একদম কাস্টমার যেটা দেবে আপনি একদম স্পেসিফিক দেবেন, এআই সেটাই আপনাকে বার করে দেবে, মেশিনকে বলে দেবে কিভাবে কাজ করবে, মেশিনের ইনস্ট্রাকশনস, সেটা কম্পিউটারাইজ মেশিন হোক অন্যভাবে হোক, ডিটেল ডাইমেনশন চলে আসবে। এবং তাতে যেটা হবে, আজকের দিনে যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, আমি হ্যান্ডিক্রাফট থেকে অন্য জায়গায় গিয়ে বলছি, সেখানে সেই প্রোডাক্টে একদম কত টলারেন্স থাকবে, মানে এই প্রোডাক্টটাতে কত টলারেন্সের মধ্যে বানাতে হবে তার ডাইমেনশন চলে আসে। আলটিমেটলি যেটা হবে এআই এর জন্য হবে জিরো টলারেন্সে প্রোডাক্ট বার করে দেবে, মানে আপনার যা ডাইমেনশন দেওয়া হবে এক্স্যাক্টলি সেটাই বার করে দেবে মেশিন, বা মেশিনের ইনস্ট্রাকশনটা সেটাই আপনার মাধ্যমে এআই আপনার কাছে বার করবে।
এটা একটা বিগ জার্নি। আজকের দিনে জার্নি শুরু হয়েছে, এই জার্নি কোথায় শেষ হবে নোবডি নোজ। অন্তত আমার মনে হয় আজকের দিনে যেরকম দেখছি তাতে এই জার্নিটা চলতেই থাকবে। এখন বলা হচ্ছে এআই চলে এলে লোকের কর্মসংস্থান হয়তো কমতে পারে, আবার উল্টোটাও সত্যি। আমরা দেখেছি কোভিডের সময়, নতুন করে কোভিডের তিক্ত অভিজ্ঞতা লোকের কাছে শেয়ার করার ব্যাপার নয়। কোভিডের পর থেকে আমরা দেখছি রেস্টুরেন্ট বা ফুড জায়েন্ট তৈরিতে একটা বুম চলে এসছে। তারপরে ব্লগারদের এই সমস্ত কর্মকাণ্ড তো আছেই প্যারালালি। তো সেক্ষেত্রে নতুন একটা দিক খুলেছে নট ইভেন ফুড, অনলাইনের প্রচুর জিনিস বিক্রি করার বা আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে অনলাইনে কেনার। সেটা কিন্তু কোভিড উতরে গেলেও আমরা কিন্তু প্রবণতাটাকে পুরোটা ফেলে দিতে পারিনি। অনলাইন মার্কেটিংয়ে সেই ট্র্যাডিশন, সেই স্ট্র্যাটেজি বা আমাদের সেই ইচ্ছে, আমাদের সেই প্রবণতাটা কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি। সেক্ষেত্রে অনলাইনে জিনিস বিক্রি করার জন্য আপনাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, এইগুলোকে ব্যবহার করাটা খুব এখনকার জন্য একদম কল অফ দ্য ডে হয়ে গেছে। রিসেন্টলি আমাদের দপ্তর অ্যামাজনের সাথে একটা অনলাইন প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছিল, সেখানে আমাকে কিছু আর্টিজান নিয়ে বসতে হয়েছিল। সেখানে একটা অদ্ভুত তথ্য জানা গেল, অ্যামাজনের জন্য ইন্টারন্যাশনালি হ্যান্ডিক্রাফটস বিক্রির কোনো স্পেসিফিক কোনো সাইট নেই বা কোনো প্ল্যাটফর্ম নেই। হ্যান্ডিক্রাফটসকে কম্পিট করতে হবে জেনারেল প্রোডাক্টের সাথে। ইন্ডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র হ্যান্ডিক্রাফটস অ্যামাজন বিক্রি করে, কিন্তু ইন্টারন্যাশনালি অ্যামাজনের এরকম কোনো প্ল্যাটফর্ম নেই। তো সেক্ষেত্রে আপনাদের সমস্ত একটা হ্যান্ডিক্রাফটসের জন্য ডাইমেনশন বা টলারেন্সের কোনো ব্যাপারই, হাতে তৈরি জিনিস সামান্য 2-1 সেন্টিমিটার এদিক ওদিক হতে পারে, সেখানে আপনি ডাইমেনশনে আপনি অন্য মেশিন মেড প্রোডাক্টের সাথে আপনি পিছিয়ে যাচ্ছেন। সুতরাং এগুলো একটা বাধা বা এগুলো একটা হিন্ডারেন্স, যেগুলো আগামী দিনে হয়তো আরো নতুন করে ক্লিয়ার হবে। অন্য কিছু প্ল্যাটফর্ম আছে যারা, যদি অ্যামাজনের এই মুহূর্তে নেই, ইন্টারন্যাশনালি কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে শুধুমাত্র হ্যান্ডিক্রাফটসকে তারা মার্কেটিং করে। ভারতবর্ষে আমাদের যে প্ল্যাটফর্মটা অনেক বড় প্ল্যাটফর্ম, সেটা নিয়েও আমরা একটু কাজ করতে পারি। কিন্তু এখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, সেক্ষেত্রে আপনার কাছে আপনি এখান থেকে কলকাতার সেন্টারে কোনো প্রোডাক্ট পাঠাবেন বা আমেরিকায় কোনো প্রোডাক্ট পাঠাবেন বা ইউরোপে পাঠাবেন, অল অফ দ্য সেম, এটা ব্যাপারটা একই। সেক্ষেত্রে আমি কেন গ্লোবাল ভিলেজকে আমি কেন ক্যাটার করতে পারবো না? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আমাদের একটা প্রচেষ্টা প্রথম থেকেই আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও প্যারালালি রয়েছে, ই মার্কেটিং এর সাথে যেন আপনাদের একদম সাজুস্য তৈরি করে আপনাদের একদম বন্ডিংটা করে দেওয়া হয়। যেটা মোকাই সাহেব বললেন, গভর্নমেন্ট ই মার্কেটিং, জেম পোর্টাল একটা বড় জায়গা, যেক্ষেত্রে বিভিন্ন এমএসএমইস গুলো তাদেরকে এনলিস্ট করে সেখানে সেই ফায়দাটা পেতে পারে। এছাড়া হ্যান্ডিক্রাফটসের জন্য তো বিভিন্ন পোর্টাল আছে আলাদা করে, সেই জায়গাগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা এইগুলোকে ফায়দা উঠাতে পারেন। আমাদের ডিপার্টমেন্ট, এমএসএমই ডিপার্টমেন্ট এই ব্যাপারে রেগুলার কোর্সে কাজ করছে এবং অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে যেখানে আপনাদের কাজটা কম, আপনারা শুধু বানাবেন, আপনাদের অন্য মিডিয়া, আপনাদের অন্য লোক আপনাদের এইগুলোকে ক্যাটালগ তৈরি করা, তাদেরকে আপলোড করে এই ব্যাপারে কাজটা করবে এবং আপনাদের যেখানে অ্যাজ সাচ কোনো সার্ভিস চার্জ সেই অর্থ দিতে হবে না। এটা একটা চেষ্টা চলছে আমাদের তরফ থেকে। তো আগামী দিন আপনাদের এআই বা অন্য সমস্ত আরো যা টেকনোলজি আসবে, এগুলো তো ফায়দা আপনাদের নিতেই হবে। এর নেগেটিভও ব্যাপার আছে। নেগেটিভ ব্যাপার যেটা প্রধান সাহেব বলছিলেন, প্রচুর ফেক ভিডিওস, ফেক আইডিয়া, ফেক কনসেপ্ট বিভিন্ন তৈরি, সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলোকে বুঝতে ফিল্টার করতে হবে, স্ক্যান করতে হবে। এগুলো এআই এমন একটা টুল আমাদের কাছে এনে দিয়েছে যেখানে এমন কোনো জিনিসকে তৈরি করে খারাপ করে তাকে এআই করেছে বলে চালিয়ে দেওয়া যায়। এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা তো রিসেন্ট পাস্টে হয়েছে, অশ্লীল শব্দ ব্যবহার করে এআই করেছে বলে আমরা চালিয়ে দিচ্ছি, সেই চালিয়ে দেওয়ার সুযোগ আমাদের আছে। সুতরাং আগামী দিন আপনাদের সেই জায়গা বার করতে হবে যেখানে এআইকে আপনারা পজিটিভলি, অ্যাসার্টিভলি আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, বা এই প্রয়োজনে আপনাকে যেন অন্যদের থেকে আলাদা করে, যে আলাদাটা আপনাকে আগামী দিনে আরো উৎসাহিত করবে, বাকিদের থেকে আলাদা রাখার জায়গাটাই আপনার উৎসাহ পাওয়ার মেন সোর্স। আমি আর অতিরিক্ত বলবো না, পরবর্তীকালে টেকনিক্যাল সেশন